ঈদের লম্বা ছুটি ঘিরে পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেট। চায়ের শহর পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠবে এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা। নাজাত আহমেদ পুরো কাস্তা রিপোর্টে বিস্তারিত। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। পাহাড়, সবুজ প্রকৃতি আর স্বচ্ছ পানির সৌন্দর্যের এই অঞ্চল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। বিভাগের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য পর্যটন স্পট। এরই মধ্যে সিলেটের জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল, পান্থুমাই অন্যতম পছন্দের গন্তব্য। পাশাপাশি রয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। ঈদের দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সমাগম বাড়বে বলে প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। বিগত বছরগুলো চাইতে ইনশাআল্লাহ এবছর আমরা আরো ভালো সাড়া পাচ্ছি। পর্যটক আশা করছি ঈদের পরে হবে আমাদের এখানে। ঈদ উপলক্ষে ইতিমধ্যেই সিলেটের অধিকাংশ হোটেল রিসোর্টের বুকিং সম্পূর্ণ হয়েছে। দীর্ঘদিন মন্দায় থাকা পর্যটন খাত আবারও চাঙ্গা হবে বলে আশা সংশ্লিষ্টদের। শীতের সিজনটা যেভাবে ব্যবসা হওয়ার কথা সেটা ওইরকম হয় নাই, সেই হিসাবে আমরা আশা করতেছি এবার ঈদের মধ্যে অনেক বেশি পর্যটক সিলেটে আসবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সার্বক্ষণিক টহলের পাশাপাশি কঠোর নজরদারির কথা জানিয়েছেন প্রশাসনের এই কর্মকর্তা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে আমাদের আওতাধীন সিলেট জোন, জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর, শ্রীমঙ্গল এই রকমের যে পর্যটন স্পটগুলো তো আছে, প্রত্যেকটা স্পটেই সার্বক্ষণিক টহল ডিউটিরত টুরিস্ট পুলিশ থাকবে। এদিকে বিভাগের বিভিন্ন স্থানে বিশেষ পুলিশ ক্যাম্প বসানোর কথা জানান সরকারের এই মন্ত্রী। তাদের যাতে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না হয় সেই ক্ষেত্রে টুরিস্ট পুলিশ, আমাদের পুলিশ, বিজেপি, আমরা সবাই এর জন্য আমরা সহযোগিতা করব। ঈদের ছুটিতে বিভাগে বিভিন্ন পর্যটন স্পটে 8 থেকে 10 লাখ পর্যটকের সমাগম ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজাত আহমেদ, পুরকায়স্ত, নিউজ 24, সিলেট।